আজ থেকে প্রায় ৫১ বছর আগের কথা। কঙ্গোর রাফায়েল স্টেডিয়ামের গ্যালারিতে ছিল ৬০,০০০ দর্শক। টিভির পর্দায় চোখ ছিল শত কোটির। মোহাম্মদ আলী ভার্সেস জর্জ ফোরম্যান, গেল শতাব্দীর সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট রাম্বল ইন দ্য জঙ্গল। সেদিনের বিজয়ী আরেক কিংবদন্তি মোহাম্মদ আলী না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ২০১৬-তে। এবার পৃথিবীকে বিদায় বললেন জর্জ ফোরম্যানও। ১৯৬৮ সালের মেক্সিকো সিটি অলিম্পিকে হেভিওয়েট বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন ফোরম্যান। ১৯৬৯ সালে পেশাদার বক্সার হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৭৩ সালে অপরাজিত জো ফ্রেজিয়ারকে দ্বিতীয় রাউন্ডে নকআউট করে জেতেন বিশ্ব হেভিওয়েটের প্রথম শিরোপা। মাত্র ২৫ বছর বয়সে মোহাম্মদ আলীর সঙ্গে হেরে যাওয়ার পর আরও ৫টি লড়াইয়ে অংশ নেন ফোরম্যান। কিন্তু মাত্র ২৮ বছর বয়সে সবাইকে অবাক করে হঠাৎ অবসর ঘোষণা করেন ফোরম্যান। নিজ শহর টেক্সাসে ধর্মযাজক হিসেবে শুরু করেন নতুন জীবন। অবসর ভেঙে ১৯৮৭ সালে বক্সিংয়ে ফিরে আসেন আবার। ১৯৯৪ সালে ৪৫ বছর বয়সে তিনি অপরাজিত মাইকেল মুরারকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো হেভিওয়েট শিরোপা জেতেন। গড়েন ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী হেভিওয়েট চ্যাম্পিয়নের কীর্তি। পেশাদার ক্যারিয়ারে ফোরম্যানের নামের পাশে রয়েছে ৭৬টি জয়, যার মধ্যে ৬৮টি নকআউট। মাত্র ৫টি পরাজয় নিয়ে অবসর গ্রহণ করেন ১৯৯৭ সালে। ১৯৪৯-এ টেক্সাসে জন্ম নেয়া ফোরম্যান বেড়ে উঠেছিলেন হিউস্টনে। বক্সিংয়ে হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতার পর জানতে পারেন যার কাছে বড় হয়েছেন সেই জেডি ফোরম্যান তার জন্মদাতা পিতা নন। ততদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়াই করা তার আসল বাবার সঙ্গেও যোগাযোগ হয় ফোরম্যানের। ফোরম্যান তার স্ত্রী মেরি জোয়ান মার্টেলি, ৫ পুত্র ৫ কন্যা এবং ২ দত্তক কন্যা রেখে গেছেন। জর্জ ফোরম্যানের মৃত্যুতে ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া। তবে তিনি অমর হয়ে আছেন বিখ্যাত সেই হেভিওয়েট লড়াই রাম্বল ইন দ্য জঙ্গলে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।